আওয়ামী লীগের দোসর নয় এবং যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড মঈন খান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে সারা দেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নতুন সদস্য করার সময় চিহ্নিত অপরাধী স্বৈরাচারের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে, এগুলো নিয়ে সমালোচনা করবেন না আপনারা। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে রাজধানীতে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান। এ সময় আবারও দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। ব্যক্তিরাকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, সবাইকে সাথে নিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতেই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।